বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। লাউ পাতার পুর। লাউ পাতা, সয়াবিন আর ডিম দিয়ে আমি পুরটা করছি। দেখো, আমি এখানে লাউ পাতা নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব। আর এখানে সয়াবিন সেদ্ধ করে আমি নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি, মিক্সিতে বেটে নেব। এখানে নুন আছে, ধনে পাতা আছে, লেবু আছে, পেঁয়াজ আছে, হলুদ আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, এখানে বেসন রয়েছে, এখানে ডিম রয়েছে। আলুটা এবারে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আলুটা দেখো আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি সয়াবিনটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার সয়াবিনটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। দেখো, সয়াবিনটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, এইভাবে তোমরা বাটবে। এবার আমি একটু আদা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ একটু বেটে নিচ্ছি। এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবে না, তাহলে মশলাটা পাতলা হয়ে যাবে। এবার আমি বেটে নিচ্ছি। তেল দেখো গরম হয়ে গেছে, এবার আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি তেলে। এবার আমি সয়াবিনটা নেড়ে নিচ্ছি। সয়াবিনটা একটু ভাজা হলে আমি আলুটা দিয়ে দেব। এবার আমি পাতাটা একটু নুন দিয়ে পাতলা করে ঘষে নিচ্ছি। দেখো, পাতলা হয়ে যাবে। দেখো, নুন দিয়ে আমি ঘষেছি, পাতাটা দেখো কেমন পাতলা হয়ে গেছে। এইভাবে তোমরা নুন দিয়ে ঘষবে, দেখবে পাতাগুলো ঠিক এইভাবে পাতলা হয়ে যাবে। এইভাবে পাতলা। সয়াবিনটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেখো গ্রেট করা রয়েছে, আলুটা দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার একটু আমি নেড়ে নেব। গ্যাসটা দেখো আমি অফ করে দিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার বেসন আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে গুলে নেব। এবার দেখো আমি জল দিয়ে গুলে নিচ্ছি। বেসনটা দেখো আমার গোলা হয়ে গেছে। এবার আমি পাতায় পুরগুলো সব ভরে নেব। দেখো, ডিম আছে এখানে, ডিমটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কাটবো।
ঠিক দেখো এইভাবে আমি কাটবো। দেখো ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি। সেদ্ধ ডিম তো একটু আস্তে আস্তে কাটবে, নাহলে ভেঙে যাবে। ঠিক এইভাবে দেখো কেটে নিচ্ছি। দেখো এবার পাতার মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি। দেখো এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা পুরটা ভরে নেবে। দেখো আমি আগে একটা করে রেখেছি, ঠিক এইভাবে তোমরা পুরগুলো ভরবে। তেল দেখো গরম হয়ে গেছে। এবার আমি বেসনের ব্যাটারে আমি ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সেম আর একটা আমি ওইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে তোমরা পুর করে খাবে, এটা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা তোমরা লাউ পাতা, সয়াবিন আর ডিম আলুর এইভাবে পুর করে খাবে, খুব ভালো লাগবে। এটা তোমরা গরম ভাতের সাথে খেও, খুব ভালো লাগবে তোমাদের। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।